তোমাদের অধীনে কিছু মানুষকে কাজ করার জন্য নিযুক্ত করেছেন, যারা তোমাদের অধীনস্থ, তোমাদের কর্মচারী, যারা তোমাদের প্রয়োজন পূরণ করে, এরা কিন্তু মনুষ্যত্বের দিক দিয়ে, মানবিকতার দিক দিয়ে এরা হলো তোমাদের ভাই। ভাই হিসাবেই তাদেরকে মনে করতে হবে। সেটাকে কাজের লোক মনে করলে হবে না, কর্মচারী মনে করলে হবে না। এবং ভাই হিসাবে আমাদের দায়িত্ব কি? তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দিতে হবে, একই মানের খাবার। খাবার যদি দুই রকম হয়ে যায় তাহলে আমার মধ্যে ঈমান নেই। এগুলো হলো ঈমান যাচাইয়ের মাধ্যম। আমি অনেক জ্ঞানী হতে পারি, অনেক নামাজি হতে পারি, অনেক জায়গায় হয়তো দান খয়রাত করি, কিন্তু আমার কাজের লোকদের ব্যাপারে আমি যদি তাকে খাবার দুই রকম দিই, আল্লাহ রসুল বলেছেন এটা করা যাবে না। তুমি যা খাবে বরাবর খাবার সেটা তাকে খেতে দিতে। তুমি যা পরিধান করবে তাদেরকেও তা পরিধান করতে দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা করতেন। তিনি তার খাদেম যারা ছিল তাদের পোশাক আর খলিফাতুল মুসলিমিনের পোশাক একই ধরনের, একই দামের, কিন্তু আমরা এটা কল্পনাও করতে পারি না। আমাদের দেশে এটা খুবই আপত্তিকর কাজ যে কাজের বুয়ার কাপড় একটা আমার মেয়ে কেমনে পরবে, আমার ছেলে কেমনে কর্মচারীর কাপড় পরবে। অথচ আল্লাহ রসুলের পরিষ্কার নির্দেশ হলো তুমি যা খাবে তাকে তা খেতে দিতে হবে, তুমি যেই মানের কাপড় পরো তাকে সেই মানের কাপড় পরতে দিতে হবে। তাদেরকে কোনো কঠিন কাজ দেওয়া যাবে না। যদি সাধ্যের অতিরিক্ত কোনো কাজ দাও তাহলে তার কাজের মধ্যে তুমিও তাকে সাহায্য করো। একটা জিনিস সে তুলতে পারতেছে না, আমি মালিক হিসাবে আমাকে সেখানে হাত লাগাতে হবে। তাকে আমি বেতন দিয়ে রেখেছি, সে করবে এরকম না। এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজে তাকে নিয়োগ করা যাবে না যেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। আমি যেখান থেকে বেঁচে থাকি তাকে সেটাতে লাগিয়ে দিলাম, তাহলে এটা মানবতার অপমান। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে কথাগুলো বলেছেন এগুলোই হলো আসলে ইমানদারদের কোয়ালিটি। তিনি আরও বলেন তোমরা সাহায্য করো মানুষকে,